আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই সংবাদ শিরোনাম। নিহত আইনজীবীর জানাজায় চট্টগ্রামে মানুষের ঢল। প্রতিহিংসা নয়, আইনি প্রক্রিয়ায় বিচার জানালেন উপদেষ্টা হাসান আরিফ। আটক 27। ইসকন নিষেধের দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে বিক্ষোভ। ধর্মীয় মৌলবাদী সংগঠন কিনা তা যাচাই করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ সব আসামি খালাস। বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বেগম জিয়া ও আরো 3 জনকে অব্যাহতি। পোশাক শিল্পের মাধ্যমে বিদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলছেন গবেষকরা। ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণে আমদানি রপ্তানিতে যাচাই করা হয় না পণ্যের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোন প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার আইনিভাবে করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। চট্টগ্রামে আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে মামলার প্রস্তুতি। নিহত আইনজীবী আলিফের মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার চুন্তিতে দাফন করা হবে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আদালত চত্বরে। জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও অংশ নেন লাখো মানুষ। জানাজায় অংশ নেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুন, যে অবমাননা করে থাকুন, সেগুলো আমরা প্রতিহত করব। এদিকে সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। বর্জন কর্মসূচির কারণে সকাল থেকে আদালত এলাকায় মানুষের উপস্থিতি কম হলেও সেনাবাহিনী, বিজেপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আদালত চত্বরে হামলায় 21 ও হত্যার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। অপরাধীদের আটকে চলছে যৌথ অভিযান। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয় এবং পুরো চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার চাচ্ছি। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি গতকালকে পুলিশ নীরব ছিল, কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল। পুলিশের 13 জন সদস্য এখন পর্যন্ত আহত আছে এবং একজন আইনজীবী নিহত আছে। তো এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য গতকাল সারা রাত ব্যাপী আমাদের যৌথ বাহিনীর পক্ষ থেকে যারা এই ধরনের উশৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত আমাদের কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। ইসকন সমর্থকদের হাতে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বাংলাদেশ ইসকন নিষেধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। এ সময় ইসকন ও সনাতনী জাগরণ জোট নিষিদ্ধের দাবি জানান বিক্ষুব্ধরা। একই দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যাপক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের আইনজীবী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। লক্ষ্মীপুরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে শহরের চক মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উত্তম তেমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলার মডেল মসজিদ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন সর্বস্তরের ছাত্ররা। ইসকন একটি মৌলবাদী সংগঠন কিনা তা এ বিষয়ে সরকার যাচাই বাছাই শুরু করেছে বলে জানিয়েছেন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষেধের আবেদনের শুনানিতে তিনি একথা বলেন। সকালে বিচারপতি ফারা মাহবুবের বেঞ্চে বেশ কয়েকটি পত্রিকার সংবাদ নজরে এনে ইসকন নিষেধের আবেদন করেন এক আইনজীবী, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন না নেয় আদালত, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তিনি বলেন, সরকারের কাছে এটি এখন 1 নম্বর এজেন্ডা। এ সময় শুনানিতে আগামীকালের মধ্যে ইসকনের পরিচয় প্রসঙ্গে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে নির্দেশনা দেন উচ্চ আদালত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 2 মামলায় আইনিভাবে মুক্ত হলেন তিনি। দুর্নীতির মামলাকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন বিএনপির আইনজীবীরা। আশিকুর রহমান সাগরের রিপোর্ট। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানাও। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়েছে বলে অভিযোগ তার আইনজীবীর।
তারা বলেন ১.৫ যুগ পর ন্যায় বিচার পেলেন বেগম জিয়া। এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলেও আপিলে দুদকের আইনজীবী জানান ট্রাস্ট থেকে খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি, অভিযোগ সঠিক ছিল না। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দুর্নীতির ২ মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে দেন রাষ্ট্রপতি। এরপর আদালত থেকে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন বিএনপির আইনজীবীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। অন্যরা হলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক আরেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু তাহের মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেন। তবে এ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারক প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাসুদ তালুকদার। তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন বলেন, অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ এ মামলায় ছিল না। তৎকালীন সরকার কেবল হেনস্থা করতে এই মামলা করেছিল। আজকের বড়পুকুরিয়া মামলার 4 শুনানি সমাপ্ত হয়, অর্থাৎ অভিযোগ গঠন শুনানি সমাপ্ত হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বড়পুকুরিয়া মামলা, যে মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল, এটা ছিল বিরাজনীতিকরণের একটি কার্যক্রম। দেশকে অস্থিতিশীল করতে ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি বিভাজনের রাজনীতি করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্ভুক্তি সরকারের মূল দায়িত্ব গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে তাদের এগিয়ে যেতে হবে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সময় মন্ত্রীর জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? এই জিনিসগুলো বুঝতে হবে। একক খাত হিসেবে পোশাক শিল্পের মাধ্যমে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। ব্যাংকগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা থাকার কারণে বেশিরভাগ সময় আমদানি রপ্তানিতে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না বলেও মনে করেন গবেষকরা। ইন্টারন্যাশনাল ট্রেডে প্রাইস ভেরিফিকেশন নিয়ে BIBM আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে। শারফুল আলমের রিপোর্ট। আমদানি রপ্তানিতে আন্ডার ভয়েস বা ওভার ভয়েসের মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার হয়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFA এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় 70,000 কোটি টাকা পাচার হয়ে থাকে। নির্বাচনের আগে এ ধরনের অর্থ পাচারের সংখ্যা আরো বেড়ে যায়। আরএমজি এমন একটা সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে, সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটাই সবচেয়ে বড় এরিয়া, যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি, ট্যাক্স ফাঁকিও দিতে পারি। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি। ওদের মেথডগুলোই এমন, চেক করার জায়গা কম, ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে বেশি, আমরা ব্যবহার করি LC, চেক করে করে যাবে। আলোচনায় বক্তারা জানান, অর্থ পাচার বন্ধে আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো সফটওয়্যার বা বিশেষায়িত কোনো মানদণ্ড না থাকায় রপ্তানি পণ্যের সঠিক দাম নিরূপণ নিয়েও চ্যালেঞ্জের মুখে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতেও দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তিরও গুরুত্ব দেন তারা। এগুলো অনেকগুলো প্রিকন্ডিশন আছে। প্রথম কথা হলো, আমি যে টাকাটাকে চলে গেছে বলে বলছি, অনেক সময় সেটা অরিজিনগুলো রাইটলি আইডেন্টিফাই করা যায় না, আমরা গেস করে বলি। ওই দেশে প্রমাণ করতে হবে যে উনি একজন ক্রিমিনাল এবং উনি এটা ক্রিমিনাল অ্যাক্ট করেছেন। যতটা না আমরা ওই দিকে চিন্তা করা উচিত যে টাকাগুলো আনবো, হ্যাঁ পারলে খুব ভালো, তার থেকে বেশি চিন্তা করা উচিত ভবিষ্যতে যাতে টাকা না যায়। দুই দেশের মধ্যে এই ধরনের ট্রিটি থাকতে হবে, যে ওই ট্রিটির মাধ্যমে যাতে আমরা ওই ধরনের তাকে এই দেশে আনতে পারি। এখন এগুলো যদি বিবেচনা করেন তাহলে কমপ্লেক্সিটি অনেক হাই।
সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার কমিয়ে আনতে পণ্য আমদানি ও রপ্তানিতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের প্রকৃত দাম প্রকাশ ও সংশ্লিষ্ট সংস্থার কাছে ওইসব তথ্য জানানোর কথা বলেন আলোচকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে বীজবিহীন জাতের পেয়ারা চাষ করে সাড়া ফেলেছেন এক তরুণ। কৃষি গবেষকদের উদ্ভাবিত 12-4 জাতের এই পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। এই লক্ষ্যে সিংহারদহ গ্রামের পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান। এরপরই রাঙামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। কোনো প্রকার এক পিজও বিচি নাই। অনেকে মনে করতে পারে হয়তো অল্প পরিমাণে আছে, কিন্তু না, এটা হচ্ছে সম্পূর্ণ বীজমুক্ত। কোনো প্রকার বীজ নাই, কোনো ফাঁপা অংশ নাই, একদম ভরাট। এটার মার্কেটও ভালো, এটার সর্বস্তরের লোকেরা খাইতে পারে। যেহেতু বিচি নাই, অনেকেই আছে বিচির কারণে খায় না, তারাও এই পেয়ারাটি খাইতে পারবে। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বাড়ির 4 জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম। এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। খেতে লাগলে সেম নাশপাতি ফল, এবং যদি কেউ আসেন কোনোদিন খেয়ে দেখবেন যে বাস্তবে কিনা, কিন্তু এই গাছের আয়ুকাল 20 বছরের মতো। উত্তরবঙ্গের ভিতরে এই পেয়ারা কোনো বাগানে নেই। আশা করি এই বাগানে এগুলো পেয়ারা যদি লাগায় মানুষ অল্পতে লাভবান হবে বেশি। কৃষি গবেষকদের 7 বছরের গবেষণায় উদ্ভাবিত বীজবিহীন এই পেয়ারা বাণিজ্যিকভাবে সফলতা আনবে বলে আশা কৃষি বিভাগের। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাভিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে। যেহেতু অসময়ে পাওয়া যায়, এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষক এটা বিক্রি করতে পারে। প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ 5 বছর হলেও বাড়ি 4 জাতের পেয়ারা গাছ 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। তাই এই পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন রমজান উপলক্ষে দুধ, ডিম, মাছ, মাংসের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের 100 দিন পার হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি জানান, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে বোরো ধানে ব্যবহৃত কীটনাশকের কারণে হাওরে মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে আয়ারল্যান্ডকে 253 রানের জয়ের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট নারী দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 59 রান যোগ করেন ফারহানা হক এবং মুর্শিদা খাতুন। এরপর দ্বিতীয় উইকেটে 104 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন ফারজানা এবং শারমিন আক্তার। 61 রান করে ফারজানা বিদায় নিলেও শারমিনের ব্যাটে আসে 96 রান। এছাড়া অধিনায়ক জ্যোতি খেলেন 28 রানের ইনিংস। তাতে 4 উইকেটে 252 রান তোলে স্বাগতিক দল। ওয়ানডেতে এটাই টাইগার্সদের সর্বোচ্চ ইনিংস। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 45 রান। সাভারে শুরু হলো ঢাকা জেলা ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024। সকালে উপজেলার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এর উদ্বোধন করা হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আর তৃতীয় রাউন্ডে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট
পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, হেড অফ রেফারিজ আজাদ রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আব্দুল মান্নান চৌধুরী ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নিহত আইনজীবীর জানাজায় চট্টগ্রামে মানুষের ঢল, প্রতিহিংসা নয়, আইনি প্রক্রিয়ায় বিচার, জানালেন উপদেষ্টা হাসান আরিফ। আটক 27। ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে বিক্ষোভ। ধর্মীয় মৌলবাদী সংগঠন কিনা তা যাচাই করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ সব আসামি খালাস। বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বেগম জিয়া ও আরও 3 জনকে অব্যাহতি। পোশাক শিল্পের মাধ্যমেই বিদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলছেন গবেষকরা। ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণে আমদানি রপ্তানিতে যাচাই করা হয় না পণ্যের দাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।